নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমায় দুর্গাচক এলাকায়, দুর্গাচক স্টেডিয়ামের পাশে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন দুর্গাচক স্টেডিয়ামের ফ্ল্যাট লাইট আমরা প্রথমে দেখিয়ে দিই আপনাকে। দেখুন দুর্গাচকের স্টেডিয়াম যে তার মাঠ, একদম মাঠের পাশেই যে বাড়ি, এর জিম সেন্টার এবং প্লাস বাড়ি। দুর্গাচক স্টেডিয়াম দেখতেই পাচ্ছেন। তো দুর্গাচক স্টেডিয়ামে আমরা পাশের বাড়িতে এটি জিম সেন্টারে আমরা আজকে সোলার লাগাতে উপস্থিত হয়েছি। তো সেখানে আমরা কি করেছি না, আমরা এখানে 2.2 কিলোওয়াট অনগ্রিড সিস্টেম লাগাতে এসেছি। তো এখানে এখন গভর্নমেন্ট থেকে যে নন সাবসিডি স্কিমে যে নেট মিটারের ব্যবস্থা করা হয়েছে, WBCL দিচ্ছে, তার সেই স্কিমগুলো যাতে সবাই সুযোগ নিতে পারেন, সেই জন্য সবাইকে আমি সোলার লাগানো আহ্বান জানাচ্ছি। বারংবার বলছি যে এই অপশানটা বেশি দিন থাকবে না। তো যারা সোলার লাগার জন্য ভাবছেন বা নেট মিটার করার জন্য ওয়েট করছিলেন, তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগান। তো সেরকমভাবে আমাদের দিনের পর দিন আমাদের প্রজেক্ট চলছে। তো সেখানে হলদিয়াতেও আমরা এই সেন্টারে এসেছি 2.2 কিলোওয়াট সিস্টেমে অনগ্রিড লাগাতে, যে এখানে যাতে খুব শীঘ্রই নেট মিটার লেগে যায়। তো নেট মিটার লাগানোর ব্যবস্থা আবেদন করা হয়ে গেছে এবং সোলার লাগানোর প্রসেসও আজকে কমপ্লিট। আজকে আমরা এখানে 550 ওয়াটের লুমিনাসের এ গ্রেড প্যানেল, অ্যান্টিপিট, BIS সার্টিফাইড 4টি প্যানেল আমরা লাগিয়েছি। 550 দেখতে পাচ্ছেন। আর কি নিচে হচ্ছে আমরা হ্যাভেলসের 2 কিলোওয়াট একটি অনগ্রিড ইনভার্টার, তার সঙ্গে আমরা ACDB, DCDB, লাইটিং অ্যারেস্টার, আর্থিং সব কিছু কাজ আমরা করছি। তো এখানে এখন ছাদের উপরে এখন মোটামুটি যেখানে আমরা প্যানেল লাগাতে এসেছি, সেই প্যানেলের বিবরণটা দিলাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে প্যানেলটা আমাদের টিল অ্যাঙ্গেল হচ্ছে এখানে 24 ডিগ্রি। তো 24 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে প্যানেল লাগানো আছে। আর এখানে অ্যালুমিনিয়াম GI স্ট্রাকচার দিয়ে প্যানেলগুলো সেট করা আছে। আর এখানে দেখুন, আমরা যেটা বলি যে কোনো সোলার লাগাতে গেলে তার মূল ফান্ডা হচ্ছে কিন্তু কিছু কিছু থামুল আছে। প্যানেলের অ্যাঙ্গেল, প্যানেলের কোয়ালিটি এবং হচ্ছে তার স্ট্রাকচারের যে গঠন কী হওয়া উচিত বা স্ট্রাকচার কোয়ালিটি, এগুলো হওয়া উচিত, সেগুলো সব কিছুই দেখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যানেলের হাইটের উপরে লাইটিং অ্যারেস্টার এলে আমরা লাগিয়ে দিয়েছি। এটা প্রক্রিয় কপার দণ্ড। এবার দেখুন এখান দিয়ে হচ্ছে যে ইনসুলেটার আছে পোর্সেলিনের, তার উপরে লাইটিং অ্যারেস্টার বসেছে। কেন বসেছে না, যদি লাইটিং হিট করে যাতে ছাদের মধ্যে হিট না করে ডাইরেক্ট একদম এই কোপার তারের মাধ্যমে কোভারিং কোপার তারের মধ্যে গিয়ে নিচে যেন কেমিক্যাল আর্থিং যে আছে তার যেন চলে যায়। আর এখানে দেখছি সোলারের যে তারটা গেছে 6 স্কোয়ার mm দুটি সোলার ওয়্যার গেছে। এই সোলার ওয়্যারটাও কিন্তু আমাদের দেখুন পাইপের মাধ্যমে নিচে আমরা পাঠিয়েছি। এবারে বাকিটা যে ডিটেলসটা সেটা আমাদেরকে নিচে গিয়ে বাকি যে ইনস্টলেশনে আছে সেগুলো দেখাচ্ছি। আর প্যানেলটা এখানে কীভাবে ইনস্টল করা আছে, স্ট্রাকচারটা কীভাবে করা আছে, তারও বিবরণটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হলদিয়া শিল্পাঞ্চল, হলদিয়া সব শিল্পাঞ্চল ধোঁয়াতে উঠছে দেখতেই পাচ্ছেন। তো এরকম যত ছাদ আছে সব ছাদ যদি মোটামুটি চেষ্টা করে যে অনগ্রিড সোলার সিস্টেম লাগিয়ে আমাদের দেশের যে বিজলির ঘাটতি, বিদ্যুৎ ঘাটতিটা মেটানোর জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু পরিবেশে যেমন রক্ষা হবে, আমাদের দেশের হচ্ছে বিদ্যুতের চাহিদাও মিটবে। তো আশা করব প্রত্যেককে আমার একটা আগ্রহ বা সবাইকে আবেদন যে আপনারা দয়া করে সোলারের প্রতি আগ্রহ হন। গো গ্রিন, গো সোলার এই স্লোগানটিকে সার্থক করুন এবং আপনারা সোলার লাগানোর জন্য উদ্যোগী হন। প্রত্যেক বাড়িতে যদি সোলার ছাদটাকে যদি নিজস্ব পাওয়ার প্ল্যান্ট বানিয়ে নিজের খরচাটা ইলেকট্রিকটা চালানোর পরে এক্সট্রাটা যদি উদ্ভিদটা বিক্রি করতে পারে নেট মিটারিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু ইলেকট্রিকের চাহিদা কিন্তু অনেকটা মিটে যাবে। যেটা আমাদের তাপবিদ্যুৎ নির্ভরশীল যে ইলেকট্রিসিটি ব্যাপারটা আছে, যে কয়লা পুড়িয়ে, তো সেখান থেকে কয়লার অনেক সাশ্রয় হবে। আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারবো, যেখানে তাদের জন্য কিছু জ্বালানি সাশ্রয় থাকবে। আর এখানে যে দেখছেন যে এই প্যানেলগুলো আমাদের লাগানো আছে GI স্ট্রাকচার দিয়ে আমরা কাজটা করেছি। এই GI স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। আর এটা অ্যাঙ্গেলে বসানো আছে। আর এই যে লুমিনাসের 550 দেখতে পাচ্ছেন, লুমিনাস মনোপার হাফকাট প্যানেল লেখা আছে। আর এখানে প্যানেলের ডেসক্রিপশন দেওয়া আছে, লুমিনাস মনোপার হাফকাট যে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার বাকিটা হচ্ছে আমি এবারে নিচে যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনাদেরকে যে আর্থিংগুলো করা আছে কেমনভাবে করি তা আমরা দেখিয়ে দিচ্ছি। নিচে এখানে আর্থিংয়ের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন। এখানে 3টি সেপারেট আর্থিং লাগানো হচ্ছে সিস্টেমে। একটা হচ্ছে DCDB বক্সের কেমিক্যাল আর্থিং,
একটা এসিডিবি বক্সের কেমিক্যাল আর্থিং, আর একটা হচ্ছে লাইটিং আর্থের কেমিক্যাল আর্থিং। 3টে আর্থিং অবশ্যই করতে হবে। সেখানে দেখতেই পাচ্ছেন এর উপর থেকে তারটা নেমে এসছে। আর এখানে দেখুন আর দুটো সেপারেট তার হচ্ছে মিটারের ভিতরে দেওয়ালের উপাস থেকে বেরিয়ে আসছে, দুটো আর্থিং। তো আমরা যেখানে কাজ করি এখানে দেখতে পাচ্ছেন 3টে যে সেপারেট আর্থিং হচ্ছে কেমিক্যাল আর্থিং রেডি করা হয়ে গেছে, তার কানেকশান করা চলছে। তো এখানে 3টে আর্থিং আপনাদেরকে দেখানো। গতকাল যে আমরা সোলারটা ইনস্টল করেছিলাম তার এখন নিচে যেখানে ইলেকট্রিক রুম সেই নিচে যেখানে আমাদের ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি ইনস্টল হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে হ্যাভেলসের এখানটাকে দেখাতে হবে, এখান থেকে এখানে দেখা দিবে। এখানে হচ্ছে হ্যাভেলসের হচ্ছে এনভাইরো জিটিআই মডেলটা এখানে 2.2 কিলোওয়াটে লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলসের হচ্ছে ডিসি এসি এমসিবি 63 অ্যাম্পিয়ারের, তার সঙ্গে হচ্ছে হ্যাভেলসের হচ্ছে এসপিডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুটো, আর 3টে টার্মিনাল। আর এখান থেকে আর একটা দুটো লাইন চলে গেছে আমাদের ইনভার্টারে, ফেজ নিউট্রাল আর্থ, আর একটা আর্থিং লাইন আমাদের গেছে ডাইরেক্ট হচ্ছে বাইরে যে আর্থিং পয়েন্ট আছে। আর যেটা কানেকশান কি আছে এখানে যে সোলার থেকে যে পাওয়ারটা নেমে এসেছে সেটা হচ্ছে আমাদের এসেছে ডিসিডিবি বক্স। এটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট বক্স। এখানে দেখুন ডিসি এসপিডি, যেটা বারংবার বলি কিন্তু যে ডিসি এসপিডি কিন্তু সেটা আলাদা হয়, তার স্পেক আলাদা, আর এসিএসপিডি স্পেক আলাদা। এসিডিবিতে এসিএসপি লাগানো হয়, ডিসিডিবিতে ডিসিএসপি লাগানো হয়। এটা অনেকে ভুল করে কি করে, এবারে যখন যদি কোনো লাইটিং হয় তখন এই যে সবুজ দেখছেন এটা কিন্তু তখন ব্ল্যাক হয়ে যাবে বা রেড হয়ে যাবে, তখন এটাকে চেঞ্জ করতে হয় এই উপরের দুটো। তো আর এই হচ্ছে ডিসি ফিউজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা 1-in-1 কানেকশান হয়, কিন্তু আমরা 5টা পোর্শন দিয়ে দিয়েছি। যদি কোনো একটা ফিউজ উড়ে যায় তাহলে পাশের ফিউজে কানেকশন করে দিয়ে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে যাতে সিস্টেম রান থাকে, ওই জন্য আমরা অপশনাল আরও 4টি এক্সট্রা পোর্ট আমরা দিয়ে রেখেছি। তো এই হচ্ছে এখানে সিস্টেম দেখতে পাচ্ছেন 2.2 কিলোওয়াটের সিস্টেম লাগানো আছে। আর এটা হচ্ছে এখানে অনগ্রিডের যে এখন যে নির্মিটারটা ব্যাপারটা পাওয়া যাচ্ছে সেটা এখানে আমরা অলরেডি আবেদন করেছি। সেটা 2.2 কিলোওয়াটের মিটারের জন্য সেটা সিস্টেম রান করার পরে এবার যে প্রসেস আছে প্রসিডিওর, সে কাগজপত্র ডকুমেন্টেশন করে অলরেডি আমরা পুজোর মধ্যেই আশা করছি নির্মিটার লাগিয়ে ফেলতে পারবো। তখন আপনাদের কারণে কাস্টমারের এখন যে কদিন ইউজ করছে সেই রিভিউ ভিডিও প্লাস নির্মিটার লাগানোর ভিডিও দুটি আমরা সামনে আনবো। এই বলে আমি আমার ভিডিও বক্তব্য শেষ করছি। আপনার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।